হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে 1433 সালের শুরু। তো সবাইকেই ফার্স্টেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমাদের এবং তোমাদের পুরো পরিবারকে। বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা অনেকটা ভালোবাসা। তো ভাবলাম বছরের শুরুটা তোমাদের সাথেই করা যাক। আজকে সারা দিনটা আমি কি কি করলাম সেইগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা আমাকে সারাটা বছর অনেক 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 সাপোর্ট করেছো। তো এবার আসি ভিডিওতে। তো আজকের দিনটা খুবই সিম্পল রেখেছিলাম। অফিস যাব একেবারে রেডি হয়ে, তারপর একটু আগে বেরিয়ে কোথাও একটা গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসব। তো এই সারা দিনটা শেয়ার করার চক্করে আমার পুরো ভিডিওটা এত 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 বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ 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 একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো। তো প্রথমেই হচ্ছে চানটা করে পুজো টুজো দিয়ে আমি খেয়ে নিলাম, কারণ রেডি হয়ে খাওয়ার মতো পেশেন্স আমার মধ্যে নেই। কোথাও যাওয়ার জন্য যখন রেডি হয়ে যাই তারপরে মনে হয় কখন বেরোবো কখন বেরোবো। আর এখানে আমি আর বনি অ্যাজ ইউজুয়াল আয়নার সামনে গোতাগুতি করে রেডি হচ্ছি। আর যখন বনি কোথাও যাওয়ার জন্য রেডি হয় তখন ওর হচ্ছে কোনো কিছুই ভালো লাগে না পরে, খালি ওর এনার্জি বুস্ট করতে হয়, না এটাও ভাল লাগছে ওটা পর ওটা ভাল লাগছে, ও সব কিছু পরে ভালো লাগে না। আর আমি রেডি হওয়ার মাঝে মাঝে ওকে গাইড করতে থাকি। তো এখানে আমি একটা ছোট্ট ইয়াররিংই আজকে পরছি, কারণ মর্নিং এমনিতেই মর্নিংয়ের প্রোগ্রাম, তার উপরে হচ্ছে সিম্পল পয়লা বৈশাখে আর কতই বা সাজবো। তো একটা সেটের ছোট্ট ইয়াররিং ছিল, তো আমি ওই ইয়াররিংটাই পরে নিলাম। তো তারপরে হচ্ছে আমি রিসেন্টলি যখন হাতিবাগান গেছিলাম তখন এই নেক পিসটা কিনেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আর আমার মাথায় ছিল যে আমি এটা পয়লা বৈশাখে ট্রাই করব কোনো কিছুর সাথে কম্বিনেশনে এটা পরার। তো সেরকমই হয়েছে, বলতে পারো যে আমি শাড়িটা পরার জন্য নেক পিসটা কিনেছি, নয়তো নেক পিসটা পরার জন্য এই শাড়িটা পরেছি, কোনো একটা করেছি। তো যাই হোক, তারপরে এই চুড়ি টুড়ি পরে আমি বেরিয়ে পড়লাম, বনি আর আমি দুজনেই বেরিয়ে পড়লাম। তো এবার অফিস যেতে হবে, আর বাইরে প্রচণ্ড গরম লাগছে। আমি যে হাঁটছি, আমি কিভাবে মানে ছাতা ব্যাগ শাড়ি সব কিছু মানে কন্ট্রোল করে যে আমি হাঁটছিলাম আমি নিজে মানে বলে বোঝাতে পারবো না। আর প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে আমরা হচ্ছে অফিসে আজকে বিরিয়ানি প্ল্যান করেছিলাম, তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে হচ্ছে আবার কাজ, যেটা আর ভালো লাগছিল না, এরপরে মনটা ছটফট করছিল, আর আলটিমেটলি আমি বেরিয়ে পড়লাম যেখানে আমি যাওয়ার জন্য সকাল থেকে ওয়েট করছিলাম। তো বেরিয়ে তো আমার খুব খুব মানে আনন্দ হচ্ছে, যেমন সেই ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার জন্য মানে স্কুলের ঘন্টা পড়বে ছুটির, সেটার জন্য অপেক্ষা করে বসে থাকতাম, সেরকমই আমার মানে মনে হচ্ছে যে ছুটির পরে যে শান্তিটা মানে ফ্রিডমটা পাই সেটা। তো আজকে আমি এসেছিলাম হচ্ছে শ্রীরামপুর ত্রিবেণী মলে, যেটা নিউলি ওপেন হয়েছে। তো এটা একদমই হচ্ছে শ্রীরামপুর গেটের সামনেই। তো ভাবলাম যে বছরের শুরুতে নতুন কোথাও যাওয়া যাক, যেহেতু নতুন বছর। তো এখানে হচ্ছে ভেতরটা তো অ্যাজ ইউজুয়াল আমি ভিডিওতে দেখাচ্ছি, ক্রাউড ছিল মোটামুটি। তো ভেতরে কিন্তু কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছিল, ওরা নববর্ষের জন্য সাজিয়েছিল, আর এত মিষ্টি সুন্দর ক্লাসি লাগছিল, আমি তোমাদের কি বলবো, খুব ভালো লাগছে ভেতরটা। আর তার সাথে হচ্ছে মানে এই যে থিমটা যেটা ওরা ক্রিয়েট করেছে রেড অ্যান্ড হোয়াইট কালারের, সেটাও খুব ভালো লাগছিল। আর যেটা আমার শাড়ির সাথে আমার ড্রেসের সাথে তো অলমোস্ট ম্যাচ করে গেছিলো। তো তারপরে দেখতে পেলাম এখানে ফুড কোর্টটা, আমরা চলে এলাম ওখানে, কারণ এবার খিদে পেয়ে গেছিলো একটু আধটু। আর আমি অনেক দিন ধরে জানো তো ওয়েট করছিলাম কবে আমি পিৎজাটা খাবো, কারণ পিৎজা বলো এই জিনিসগুলো না আমার হচ্ছে মানে স্টোরে গিয়ে খেতেই আমি মানে আমার ভালো লাগে, ওই বাড়িতে অর্ডার করে খেতে আমি পছন্দ করি না। তো আমি মেনু কার্ডটা দেখছিলাম, তো দেখে চুজ করে নিলাম। অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম পিৎজা খাওয়ার। তো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস, খিদে মোটামুটি খুব যে পেয়েছিল তা না, একটা ছোটোই পিৎজা অর্ডার করেছিলাম। আর তার উপরে হচ্ছে আমি উইদাউট অরিগানো পিৎজা খাই না। তো পিৎজা রেডি হচ্ছিল, বাট আমার তো এত মানে এতদিন ক্রেভিংসটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, আমি আর পারছিলাম না।
অ্যাকচুয়ালি আমার সব থেকে বেশি ভালো লাগে পিৎজাটাই, মানে বার্গার পেস্ট্রি সব কিছুর মধ্যে আমার পিৎজাটাই সব থেকে বেশি ফেভারিট। আর অনেক দিন ধরে আমি না পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, যেহেতু আমি বাড়িতে অর্ডার করে খেতে একদমই পছন্দ করি না, তো আমি ওয়েট করছিলাম কবে আমি যাবো ডমিনোস। আর ডমিনোসের পিৎজাই আমার সব থেকে বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম একটু শপিং করতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের নববর্ষ কীরকম কাটলো আমাকে নিশ্চয়ই জানিও। আমার তো খুব 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 ভালো লেগেছে। আর তোমরা যারা হচ্ছে লোকেশন জিজ্ঞেস করছিলে আমাকে, তাদের জন্য আমি বলে দিই যে লোকেশনটা একদম তোমরা দেখতে পাবে এই ত্রিবেণী মল, আর সামনে বেরিয়েই হচ্ছে এই শ্রীরামপুর গেটটা। তো শ্রীরামপুর গেট থেকে ঢুকে একটুখানি গিয়েই এটা। তো চলো আজকে ভিডিওটা এতটাই, টাটা।